হ্যালো গাইস, কেমন আছে সবাই? গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে আমরা কি কি করছি আর পার্ট পার্ট করে তোমাদের সব দেখাবো। আজকে চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে। দেখো আজকে ইসিমা দেখো সেই রাজহাঁসের পরে যাচ্ছে। তোমাদের বলছিলাম যে ইসিমা দেখো এই যে মাম্মা দেখো কি সুন্দর রাজহাঁস। আমি এটা পরে উঠছি, দাঁড়াও। বলি বাবালে, দেখো গাইস আমার ময়না রাজহাঁসের পরে উঠে গেছে। গাইস ময়না বলছে ও টাইগারের পরে উঠছিল। হ্যাঁ, তোমরা তো দেখছো, গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ও টাইগারের পরে উঠছিল, আর এখন দেখো রাজহাঁসের পরে উঠছে। এরপরে আরো অনেক অনেক মজার মুহূর্ত আছে। ময়না, তোমার রাজহাঁসের পরে উঠে কেমন লাগছে? মামা আমায় তো বলেছিলাম উড়ে উড়ে চলে যাব। বলে বাবালে, গাইস ইসিমার মনে চাচ্ছে ও নাকি রাজহাঁসের পরে উঠে উড়ে উড়ে চলে যাবে। ময়না তুমি কত খুশি একটু বলো তো? আমি অনেক খুশি। তোমার এই চন্দ্রমহলে এসে অনেক ভালো লাগছে। হ্যাঁ, হাঁস আছে, টাইগার আছে, ডাইনোসর আছে। ডাইনোসরও আছে? হ্যাঁ, ফাঁকিও আছে, বালতো আছে। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, কিন্তু আমরা ডাইনোসরের ভিডিও কিন্তু এর পরের পার্টে দেখাবো। আর খরগোশ আছে। দেখছো গাইস খরগোশ। কত কিছু আছে। ময়না তুমি ওখানে নামছো কেন? তুমি ওখানে কি করবা? মাম্মা আমি নৌকা চালাবো, তুমি জানো না? তুমি কি নৌকা চালাইতে পারো? হ্যাঁ, দেখো দেখো ডাব দিব, তারপরে নৌকা উড়ে উড়ে যাবে। নৌকা উড়ে উড়ে যাবে? দেখো নৌকা চালাচ্ছে। ময়না ওটা তো ঘুরলো না। ঘুরবে না, দেখো ঘুরবে। আর নিচে তো পানি। ওরে বাবা, এই নিচে পানি। ময়না তুমি আর নিচে নেমো না, নিচে তো পানি। আচ্ছা ঠিক আছে মাম্মা। এলে বাবালে, আমার ময়না একটা লাফ দিল, জাম্প করলো। ময়না শোনো, এই দেখো এই যে দেখো নৌকার ভিতরে, এই বোটটার ভিতরে দুইটা চেয়ার রাখা আছে। তুমি এই চেয়ারের পরে এসে একটু ওঠো তো। পারবে তুমি এই চেয়ারের পরে উঠতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না মা, আমি পারছি না। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে, আমি উঠিয়ে দিলাম তোমাকে। এবার তোমার কেমন লাগছে বলো তো? অনেক ভালো লাগছে। আমি দেখো বন্ধুরা, আমার অনেক। গাইস সীমা বোর্ডের ভিতর দাঁড়িয়ে বলছে সে নাকি অনেক উপরে। কোনো কথা বলো। গাইস এটা কি তোমরা কি কমেন্টে জানিয়েছো? এটা হচ্ছে গ্রামগঞ্জের ধানের গোলা, এর ভিতর ধান রাখা হয়। ময়না কত বড় একটা হর্স। অনেক বড় একটা হল। মা চলো আমরা হলের কাছে যাই। আচ্ছা হর্সের কাছে যাবা? ময়না তুমি এর উপর থেকে দৌড় দিতে পারবা? হয়। তা দাও তো একটু। একটু হাঁটো হাঁটো, জোরে জোরে হাঁটো, জোরে জোরে হাঁটো ময়না। ওরে বাবা, ময়না তোমার কি হর্স দেখে ভয় লাগছে? না মাম্মা। এই তো হাঁটো 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 আমার ময়না। একটু দৌড় মারো দৌড় মারো দৌড় মারো, ওই লাস্ট পর্যন্ত যে আসো। একটু দৌড় মারো। ময়না তুমি কি এই জায়গাতে লাফ দিতে পারবে? মাম্মা তা একটু লাফ দাও তো। না ময়না, তুমি এই জায়গা থেকে লাফ দিতে পারবে না, এটা অনেক উপরে। তুমি যদি এই জায়গা থেকে লাফ দাও তাহলে তুমি ব্যথা পাবে। ময়না তোমাকে কোলে করে নিচ্ছে, তুমি ময়নার কোলে যাও। এই ময়না দেখো কত বড় কুমির, ক্রোকোডাইল। এটা কি? ক্রোকোডাইল। এটা ক্রোকোডাইল, দেখছো? হ্যাঁ মাম্মা দেখো ক্রোকোডাইল। হ্যাঁ ময়না দেখছো অনেক বড় ক্রোকোডাইল। ময়না তুমি এখন কোথায় যাচ্ছ? আমি পালায়ে যাচ্ছি। পালায়ে যাচ্ছ? গাইস তোমাদের এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখো এখানে কতগুলো ম্যান বসে গল্প করছে। এরপরে আরো অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। দেখো এই জায়গা একটা টিচার সবাইকে পড়াচ্ছে, আর সবাই দেখো কিভাবে বসে আছে। কি পড়াচ্ছে টিচারটা বুঝতেই পারি না। উপরে তো লেখা আছে অ আ। ইসিমাকে বলছি ইসিমা তুমি এর ভিতরে যাও, কিন্তু ইসিমা প্রথমে যেতে রাজি হয়নি, ওর ভয় করছিল। পরে ওর ময়না ওই পারে দিয়ে দিল। এই যে দেখো এখানে কত বাচ্চারা খেলা করছে। ময়না তোমার এখানে খেলা করতে ভালো লাগছে? হ্যাঁ মাম্মা। তাহলে তুমি একটু যাও, ওই মূর্তিগুলার গায়ে একটু হাত দাও। দেখছো ওই যে বাবুরা কত সুন্দর করে হাত দিচ্ছে, তাহলে তুমিও একটু দাও। না আমি
থেকে হাত দিব। আমি আমি মোটা গায়ে হাত দিব। তুমি কি মোটা গায়ে হাত দিবা? সে কি, আমি তো বুঝতেই পারলাম না। এরকম মোটা গায়ে হাত দিব। ও আচ্ছা, তা তুমি একটু যাও, যে তুমি একটু হাত বুলাও। ময়না, তোমার ভয় করছে কেন বলো তো? আমার ভয় করছে না মাম্মা। হ্যাঁ, ভয় করছে না, তা তো তুমি হাতই দিতে পারছো না। আম্মা আমার তো হাতে ব্যথা অনেক। তোমার হাতে ব্যথা? তাই? মাইনা তুমি আর সময় কোথায় দাও? ও, ময়না এখন গেছে, তারপরে তুমি হাত দেবে। দেখছো গাইস, ও একা একা হাতই দিতে পারলো না। আমার আম্মু গেল, তারপরে দেখো কিভাবে আদর করছে, দেখছো? আমার বাবুগুলো গায়ে হাত দিতে খুব ভালো লাগছে। বাবুগুলো অনেক কিউট। তুমি তো হাতই দিতে চাচ্ছিলে না, এখন বাবুগুলো অনেক কিউট হয়ে গেছে। ওরে বাবা, তুমি বাবুগুলোকে কিভাবে আদর করছো। আচ্ছা শোনো, তুমি একটু ওই পাশে টিচারের কাছে যাও তো। ওই দেখো, ওই যে টিচার যে ব্যাথ নিয়ে বসে আছে, ওই টিচারের কাছে একটু যাও তো। মামা আমি বাবুগুলো আদর করে নিতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাবুগুলোর আদর করো, তারপর ওই টিচারের কাছে যাবে। গাইস, ওই দেখো টিচার, কিন্তু টিচার যে কি পড়াচ্ছে আর এখানে কি বাবুরা কি পড়ছে আমি আসলে নিজেই বুঝতে পারিনি। তা তোমাদের কি বুঝাবো। দেখো, ইসিমা এখন ওই টিচারের কাছে যাচ্ছে। ইসিমার কিন্তু অনেক ভয় করছিল ফার্স্টে, আসলে এই মূর্তি আগে দেখেনি তো, তাই এখন দেখো আমার আম্মু যে দেখিয়ে দিয়েছে, তারপরে দেখো এখন টিচারের কাছে গিয়ে টিচারের গায়ে হাত বুলাচ্ছে। তারপর দেখো টিচারের হাতের উপর মুখ রাখছে। ময়না, তোমার টিচারের হাতের উপর মুখ রাখছো, তারপর টিচারের কাছে দাঁড়িয়ে আছো, এখন তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে? হ্যাঁ মাম্মা। তুমি টিচারে একটা উম্মাও দিয়ে দিলে? হ্যাঁ। বলে বাবালে, টিচারের প্রথমে যেতেই চাচ্ছিল না, আর এখন দেখো কত কিছু করছে। গাইস, এরপরে দেখো আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। কি দেখবো জানো? এখানে ও দেখো, ওই সেই ধানের গোলা, তারপর এখানে দেখো এই যে ঢেকি আছে, গ্রামে ঢেকি আছে চাল গুঁড়া করার জন্য, অর্থাৎ চাল ই করার জন্য। এখন দেখো সেই ঢেকি দেখালাম, তারপরে দেখো জাল জাল বাচ্ছে, তারপরে এই যে কুড়াল দিয়ে কাঠ চলা করছে, এই যে গৃহিণী রান্না করছে। এখানে আসলে মূর্তি দিয়ে গ্রামীণ পরিবেশটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখো কতগুলো পাখি, লাভ বার্ড, দেখছো? এই পাখিগুলো কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর। ইসিমা এই জায়গায় এসে তো অনেক খুশি, আমারও খুব ভালো লাগছে। আসলে এই জায়গায় আসলে মনটাও ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা আছে। তারপর এখানে কুমোর আছে, ওই যারা তোমার মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে, সেই কুমোর কিভাবে হাঁড়ি পাতিল তৈরি করে সেই ভিডিওটা দেখাবো। তার জন্য কিন্তু আমাদের পরের ভিডিওগুলো দেখতে হবে, আর পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আরো একটা মজার জিনিস দেখাবো, কি জানো? আগে পালকিতে করে বিয়ে হতো না, পালকির ভিতরে বউ থাকতো। এই দেখো, এই যে এই সেই পালকির ভিতরের বধূ, দেখছো? পালকির ভিতরে এইভাবে করে বউ নিয়ে যাওয়া হতো বিয়ে করার পরে। এখানে সেটাও দেখানো হয়েছে। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো না দেখলে তোমরা বুঝবা না। দেখছো পালকির ভিতরে বউটা কত সুন্দর করে বসে আছে, আর ইসিমা এদিকে দেখো কি করছে। ইসিমা একা একা মজা করছে, ওর উপর উঠছে, ওর উপর দিয়ে হাঁটছে। ময়না, তুমি ওর উপর দিয়ে হাঁটছো, তোমার একটুও ব্যথা করছে না? তুমি পারছো হাঁটতে? হ্যাঁ। তোমার হাঁটতে ভালো লাগছে? হ্যাঁ মাম্মা। তোমার এই জায়গায় এসে কেমন লাগলো ময়না? অনেক ভালো লাগছে। ওলে বাবা, দেখো কত বড় পুকুর। এখানে এরকম অনেক অনেক পুকুর আছে, অর্থাৎ ঘেরের মতো অনেক মাছ ছাড়া। দেখো কি সুন্দর করে আবার তারপরে ঘেরাও করা আছে। দেখো ইসিমা হাঁটছে, দেখছো? দেখো ইসিমা দৌড়াচ্ছে, খোলামেলা পরিবেশ, ওর খুব ভালো লাগছে। তোমরা আমাদের সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ। তোমরা যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার না করো তাহলে তো আমরা বেশি দূর যেতে পারবো না। আর তোমরা যদি লাইক, সাবস্ক্রাইব করো তাহলে আমরা অনেক দূর যেতে পারবো, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহারে দিতে পারবো। ময়না, তুমি এটা কি করছো? আমি একটু নিচে নামছে আর এরপরে উঠছি। এই উপরে উঠা আর নিচে নামা, এ আবার কেমন খেলা? করে
তাই দেখো গাইস, কত সুন্দর পিকক দেখছো। এর পরের ভিডিওতে তোমাদের পিকক তারপরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখো ইসিমা ডাইনোসর দেখাচ্ছে, এর পরের ভিডিওতে দেখাবো।